হেভি র্যাক দেখেছি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আজকে আমরা যাচ্ছি নীলফামারী জেলা থেকে 6 কিলোমিটার দূরে কালারডাঙ্গা অবস্থিত ওসমানী উদ্যান। এই ওসমানী উদ্যানে নতুন নতুন কী জিনিস আছে সেই জিনিসগুলো আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আর এখন পর্যন্ত এই পেজটাতে যারা লাইক বা ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ও কমেডি ভিডিও পাওয়ার জন্য। গল্প করতে করতে স্কুলটা পার হয়ে চলে আসুন সেই কাঙ্ক্ষিত জায়গা ওসমানী উদ্যান। এই ওসমানী উদ্যান আসিয়ায় সর্বপ্রথম ঘটনা ঘটিল এই গেট একটা হেভি সুন্দর একটা গেট। অবশেষ গাড়ি থাকার জায়গা নাই, কয়েছে ভাই আজকে গাড়ি থাকার জায়গা নাই, ভিতরে নিয়ে আসেন। গাড়ি নিয়ে গেল ভিতরত, তারপর মিয়ানা বাইরত ভিডিও কোনো কি সুন্দর জায়গা করতে করতে ভিতরে ঢুকুনু ঢুকিয়ালা যা দেখো টাকা আছে 120 টাকা। তা দুজন মানুষের হয়েছে 50 করে 100 আর গাড়ির জন্য 20। মমনুর ভাই টাকা বাইর করে দিল, আমি ততক্ষণে ভিডিওটা করে নিলাম। শুরুতেই আপনাদেরকে দেখাবো মাছ। এই যে সুন্দর মাছ, এই মাছ কিন্তু আমরা গ্রামে কোথাও দেখতে পাই না। তারপর ময়নার সাথে কথা বলবো, চলেন একটু ময়নার সাথে কথা বলে আসি। নাম বলো, নাম। এই তো এবার সুন্দর নাম কইছো। তো ময়নাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। সুন্দর একটা সূর্যমুখী ফুল। তারপরে দেখব কচ্ছপ। এখানে দুইটা কচ্ছপ আছে, খুবই সুন্দর সুন্দর সেই কচ্ছপ দুইটা। সেই কচ্ছপ দুইটা দেখাবো আপনাদেরকে। তার আগে একটু ঘুরে দেখাই কি সুন্দর জায়গা, খুবই সুন্দর ওসমানী উদ্যান। আরও অনেক কিছু আছে, চলেন কচ্ছপ। এই যে কচ্ছপ একটা, তারপরে আরও একটা কচ্ছপ আছে, ওটা পানির নিচে গেছে। এই যে আর একটা কচ্ছপ বাইরে হয়েছে, এটাও পানির নিচে চলে গেল, তো কোনো সমস্যা নাই। সেই ওসমানী উদ্যানের প্রথম দিকের যে একটা সৌন্দর্য সেটাই এটা। আজ থেকে 2 বছর আগত আসুন, তা আসিয়া দেখছো আগের থেকে খুবই সুন্দর সুন্দর প্লেসমেন্ট করছে এরা। অসংখ্য ধন্যবাদ এই ভাইদেরকে। সুন্দর একটা হাতি। ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখা হয়ে গেল, আরও কিছু জিনিস আছে দেখামো তোমাকে, বান্দর থেকে শুরু করি সব কিছু। তার আগে ভাই কাছে কিছু শুনি নেই, ভাই কি বলে। কেমন লাগেছে? পরিবেশটা মোটামুটি সুন্দরই আছে। পাকিস্তানি মুরগি দুইটা আছে, একটা কালো একটা সাদা, দেখতে খুবই সুন্দর। আর এদের কাছে গেলে অনেক রাগ হয়ে যায়। তারপরে যাব দুইটা ঘোড়া দেখতে। এই যে একটা ঘোড়া খুবই সুন্দর। এখানে আসলে আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনাদের বাচ্চা কাচ্চারা খুব উৎসাহিত হবে। এখানে দুইটা ঘোড়া আছে। এখানে আপনাদের আরও আছে উট পাখি। এই যে উট পাখি, উট পাখিটা মোটামুটি অনেক সুন্দর দেখতে। দুইটা উট পাখি আছে, আসলে অনেক ঠোঁটগুলো বড়। তারপরে এখানে আছে দুম্মা। এই যে দুম্মা কোনো দিন দেখা হয় নাই আমারও, আজকে প্রথম। খুবই সুন্দর। এই ব্রিজ পার হতে হতে এখন পর্যন্ত এই পেজটাতে যারা লাইক ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আরও ব্রিজ পার হয়ে কী কী দেখতেছি আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। আর ওখানে থাকতেছে আপনার হরিণ, খরগোশ, ময়ূর পাখি, অনেক কিছু। এই যে হরিণের কাছে চলে আসলাম, তারপর হচ্ছে ময়ূর পাখির কোনো দিন দেখা হয়নি, কাছ থেকে আজকে প্রথম। তারপর হচ্ছে এখানে হচ্ছে পায়রা, খুবই সুন্দর লাগলো। আগের থেকে অনেক ভালো ভালো জিনিস আছে এখানে। আপনারা চাইলে আপনাদেরকে ফ্যামিলিদেরকে নিয়ে আসতে পারেন। প্রতি শুক্রবার শনিবার ফ্রি থাকেন সবাই, অবশ্যই আসবেন এই জায়গাটা ঘুরতে, সবার মন ভালো হয়ে যাবে। একটা বাচ্চা কাচ্চারা এগুলো জিনিস কাছ থেকে দেখলে অনেক আনন্দ পায়, অনেক ভালো লাগে তাদেরকে। তারপরে খরগোশ, এই যে খরগোশের কাছে চলে আসলাম। খরগোশটা মোটামুটি 3টি খরগোশ আছে, মোটামুটি অনেক ভালো। আর আমরা দোয়া করি এরা, এই ভাইরা যেন আরও ভালো কিছু জিনিস নিয়ে আসে। পিছনে ট্রেন আছে, আপনাদের বাচ্চাদেরকে ট্রেনে ঘোরাতে পারবেন। পাশে একটা সুন্দর নদী আছে। আর এখানে একটা তরমুজ, বিশাল বড় তরমুজ। এই তরমুজের মধ্যে আপনারা টিকিট কাটতে পারবেন অনেক জায়গা ওঠার জন্য। তা এখানে আরও অনেক কিছু আছে। গোসল করার জন্য সুইমিং পুল আছে, সে গোসল করার জন্য সুইমিং পুলে চলে আসলাম। গোসল করতে পারি নাই কারণ ওই সময় বন্ধ করে দিয়েছিল। তারপরে জাস্ট বলে একটু ভিডিও করে নিলাম। পাশে একটা সুন্দর মরিচ বাগানের চাষ করা হয়েছে, অনেক ভালো। এখানে যে আগে যে গোল্লা শ্যুট খেলতাম, সেই গোল্লা শ্যুটের একটা খুব সুন্দর একটা সিস্টেম করে রাখছে। তারপরে ছোটো বাচ্চাদের জন্য এখানে প্লেনে ঘোরার মতন জায়গা করা আছে। আর এখানে আপনারা যদি মন চাইলে জাম্পিং করতে পারবেন, শরীরের ব্যায়াম। আর বড় ভাই কি বলে একটু শুনে আসি। মোটামুটি ভালো আছে, আসতে পারেন আপনারা ঘুরতে। নাম হচ্ছে ওসমানী উদ্যান। নীলফামারী সদর থেকে আপনার মোটামুটি 6-7 কিলো দূরে হবে। আচ্ছা, এখানে আপনি আপনার কি কি পছন্দ হলো বলেন।
পছন্দের মধ্যে আছে, বানর আছে, তারপর খরগোশ আছে, ময়ূর আছে, অনেক কিছুই আছে। তবে আমি যখন প্রথম ঢুকলাম তখন মনে হয়েছিল যে আসলে এখানে দেখার মতো কিছুই নেই। তারপর যখন ওই যে পার হয়ে আসলাম তখন আছে এদিকে বেশ কিছু দেখার মতো আছে, নতুন এগুলা রিসেন্ট অ্যাড করছে হয়তো বা। আচ্ছা, তারপর আপনার এখানে সুইমিং পুল আছে গোসল সুইমিং পুল আছে। গোসল করার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অবশ্যই আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসবেন আর অবশ্যই পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।